কেনই বা আত্মহত্যা করেছিলেন বার্সেলোনা ক্লাবের প্রতিষ্ঠাতা? একটি ক্লাব, একটি আবেগ, একটি বিপ্লব, যার নাম শুনলেই বিশ্ব জেনে যায়। ফুটবলের এক অমর কিংবদন্তি বার্সেলোনা। বার্সেলোনা একটি নাম, একটি আন্দোলন। কিন্তু জানেন কি কোথা থেকে এই কিংবদন্তির পথ চলা? কে গড়েছিলেন? কেন? কেমন ছিল সেই প্রথম দিনগুলো? বার্সেলোনা ক্লাব, যার নাম শুধু খেলাধুলা নয়, একটি সংস্কৃতি, একটি প্রতিবাদ, একটি ভালোবাসা, যার প্রতিটি ম্যাচ, প্রতিটি গোল বহন করে শত বছরের ইতিহাস। আজ আমরা জানব সেই হারিয়ে যাওয়া ইতিহাস, যেখান থেকে জন্ম নিয়েছিল বার্সেলোনা। কিন্তু কিভাবে তৈরি হলো ফুটবল ইতিহাসের এক কিংবদন্তি? চলুন ফিরে যাই 19 শতকের শেষ দিকে। সাল 1899। জায়গাটা স্পেনের কাতালোনিয়া অঞ্চলের প্রাণকেন্দ্র শহর বার্সেলোনা। শিল্প আর সংস্কৃতির গন্ধে ভরপুর ছিল সেই নগরীতে। এক বিদেশি যুবক স্বপ্ন দেখছিলেন এক ভিন্ন ধরনের ক্লাব গড়ার। তার নাম হ্যান্স গ্যাম্পার। তিনি ছিলেন সুইজারল্যান্ডের বাসিন্দা, কিন্তু হৃদয়ে ছিল ফুটবলের প্রতি এক অদম্য ভালোবাসা। বার্সেলোনায় এসে তিনি খুঁজতে লাগলেন সঙ্গী, যার সঙ্গে মিলবে মন, মিলবে পা। তার স্বপ্ন ছিল এমন একটি ক্লাব যেখানে ফুটবল হবে শুধু খেলা নয়, হবে বন্ধুত্বের বন্ধন, কাতালান পরিচয়ের প্রতিচ্ছবি আর বিভিন্ন জাতি ধর্মের মিলনের ক্ষেত্র। তখনকার ইউরোপে ফুটবল ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছিল, কিন্তু বার্সেলোনা এখনও ছিল সেটা নবজাতক। আর সেই শূন্যতার মাঝেই হ্যান্স গ্যাম্পার জন্ম দিতে চাইলেন এমন কিছু যা যুগে যুগে আলো ছড়াবে বিশ্বমঞ্চে। প্রতিষ্ঠা। হ্যান্স গ্যাম্পার বুঝেছিলেন একটি স্বপ্ন কখনো একা বাস্তবায়িত হয় না। তাই 1899 সালের 22শে ডিসেম্বর তিনি কাতালোনিয়ার একটি ক্রীড়া পত্রিকা লস ডেপোর্টসে একটি ছোট্ট বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনটি ছিল খুবই সাধারণ, কিন্তু এর অন্তরে ছিল অসাধারণ কিছু। তিনি খুঁজছিলেন এমন মানুষ যাদের হৃদয়ে ফুটবল জীবনের মতোই গভীর। বিজ্ঞাপন দেখে সাড়া দেন বিভিন্ন দেশের 11 জন যুবক, স্প্যানিশ, সুইস, ইংরেজ এবং জার্মান। তারা সবাই একত্রিত হন বার্সেলোনার একটি ছোট্ট জিমনেশিয়ামে। তারিখ ছিল 1899 সালের 29শে নভেম্বর। আর সেদিনই এক সাধারণ বিকেলে অতি সাধারণভাবে জন্ম নেয় ফুটবল ক্লাব বার্সেলোনা। তারা তৈরি করেন ক্লাবের প্রথম সংবিধান, প্রথম লোগো, গ্রহণ করেন একটি নীতি: এই ক্লাব হবে সবার জন্য, জাতি বা বর্ণ নয়, ভালোবাসা হবে একমাত্র পরিচয়। কে জানতো এই ছোট্ট উদ্যোগ একদিন পরিণত হবে বিশ্বের অন্যতম বৃহৎ ও প্রভাবশালী ফুটবল ক্লাবে? কিন্তু তখন সেই 11 জনের চোখে ছিল শুধুই স্বপ্ন আর বিশ্বাস, যা ইতিহাস গড়ার জন্য যথেষ্ট ছিল। বার্সেলোনার প্রথম বছরগুলো। যেদিন বার্সেলোনা ক্লাবের জন্ম হয় তার কিছুদিন পরেই শুরু হয় মাঠের লড়াই। ক্লাবটির প্রথম আনুষ্ঠানিক ম্যাচ অনুষ্ঠিত হয় 8ই ডিসেম্বর। সেখানেই তারা মুখোমুখি হয়েছিল এক ইংরেজ দলের। ফলাফল: হেরে যায় বার্সেলোনা 0-1 গোলে। কিন্তু হারের মধ্যেও তারা পেয়েছিল এক অদম্য প্রাপ্তি, একটি দিক যা আজও বার্সার রক্তে প্রবাহিত: অদম্য স্পিরিট। হ্যান্স গ্যাম্পার শুধু প্রতিষ্ঠাতা ছিলেন না, তিনি ছিলেন খেলোয়াড়, অধিনায়ক, কোচ, এমনকি ক্লাবের অর্থদাতা। যখন ওই ক্লাব আর্থিক সংকটে পড়েছে তিনি নিজের পকেট থেকে টাকা দিয়েছেন, নিজের সম্পদ বিক্রি করে ক্লাবকে বাঁচিয়েছেন। তাদের খেলার পোশাক, প্রাথমিক মাঠ সবকিছুই ছিল সীমিত, কিন্তু সীমাবদ্ধতার মাঝে ফুটে উঠেছিল ঐক্য, আত্মত্যাগ আর ফুটবলের প্রতি নিঘাত ভালোবাসা। তৎকালীন সমাজে যখন কাতালান সংস্কৃতির চাপা পড়ছিল স্প্যানিশ কেন্দ্রীয় শাসনের কারণে, তখন এই ক্লাবটি হয়ে উঠেছিল প্রতিরোধের প্রতীক। ফুটবল হয়ে উঠেছিল শুধু খেলা নয়, একটি ভাষা, একটি পরিচয় প্রকাশের হাতিয়ার। শুরু হয়েছিল এমন এক ক্লাবের যাত্রা যার গল্প প্রতিটি কাতালান হৃদয়ে গর্বের সাথে রয়ে যাবে আজীবন। তারা তখন জানতেন না ভবিষ্যতে কি হবে, কিন্তু জানতেন বার্সেলোনা কেবল একটি ক্লাব হয়ে না, এটি হবে কাতালোনিয়ার আত্মা। ক্লাবের আদর্শ এবং সংকট। বার্সেলোনা এটি কখনো একটি ফুটবল ক্লাব ছিল না। এর প্রতিটি গোল, প্রতিটি জার্সি বহন করে একটি আদর্শ। 20 শতকের শুরুর দিকে ক্লাবের জনপ্রিয়তা যেমন বাড়তে থাকে, তেমনি রাজনৈতিক চাপও বাড়তে থাকে। কাতালোনিয়ার আলাদা পরিচয় প্রকাশে বার্সেলোনা ক্লাব হয়ে ওঠে এক নীরব প্রতিবাদ। তবে ক্লাবটির জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় শুরু হয় স্পেনে ফ্যাসিস্ট শাসক জেনারেল ফ্রাঙ্কোর উত্থানের পর। ফ্রাঙ্কো চেয়েছিলেন পুরো স্পেনকে একটি কেন্দ্রীভূত একজাতিক রাষ্ট্র বানাতে, আর বার্সেলোনা ছিল সেই মতবাদের সম্পূর্ণ বিপরীত। এটি ছিল কাতালান গর্বের প্রতিচ্ছবি। ফ্রাঙ্কো সরকারের চোখে বার্সা ছিলেন বিদ্রোহীর ঘাঁটি। চাপ আসে নাম পরিবর্তনের। কাতালান ভাষা নিষিদ্ধ করা হয় ক্লাবের কার্যক্রমে। এমনকি বার্সার প্রেসিডেন্ট জোসেফ সুজিনকে 1936 সালে গুলি করে হত্যা করা হয়। এই সংকটময় সময়ে হ্যান্স গ্যাম্পার, ক্লাবের প্রতিষ্ঠাতা, মানসিকভাবে ভেঙে পড়েন।
রাজনৈতিক চাপ, ধর্মীয় বৈষম্য এবং ক্লাবের অস্তিত্ব সংকট সব মিলে 1930 সালের 30 জুলাই তিনি আত্মহত্যা করেন। কিন্তু গ্যাম্পারের মৃত্যু থামাতে পারেনি বার্সাকে, বরং তার আত্মত্যাগ আরও জোরালো করেছে ক্লাবের মূল মন্ত্র, মস্কিওয়ান ক্লাব। এটি শুধু একটি ক্লাব নয়, এটি এর চেয়েও অনেক বেশি। সংকটের মধ্যেও বার্সেলোনা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। তারা মাঠে লড়াই করে গোলের জন্য, আর মাঠের বাইরে লড়াই করে কাতালান আত্মপরিচয়ের জন্য। এটাই বার্সার প্রকৃত চেতনা, আদর্শের পক্ষে দাঁড়ানো যে কোনো মূল্যে। আধুনিক বার্সেলোনা, যেখানে থেমেছিলেন গ্যাম্পার, সেখান থেকে যুগে যুগে বার্সেলোনা এগিয়ে যাচ্ছে নতুন নেতৃত্ব, নতুন দর্শক আর নতুন প্রজন্ম সঙ্গে নিয়ে। 20 শতকের শেষ দিকে 21 শতাব্দীর শুরুতে বার্সা পায় এক নতুন প্রাণ। এক সোনালী অধ্যায়ের সূচনা হয় লা মাসিয়া একাডেমির মাধ্যমে। এখান থেকে উঠে আসেন এমন এক ফুটবল শিল্পী যারা শুধু ম্যাচ জেতাননি, জয় করেছিলেন কোটি হৃদয়। পেপ গার্দিওলা, বার্সার সাবেক মিডফিল্ডার, যখন কোচ হিসাবে দায়িত্ব নেন 2008 সালে, তখন তিনি গড়ে তোলেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবল দল। তার অধীনে বার্সেলোনা ফুটবল হয়ে ওঠে এক ধরনের শিল্প। টিকে টাকা পাসিং, ফুটবলের ছন্দে মাঠে তৈরি হয় জাদু। তার দলে ছিলেন এক মহাতারকা, লিওনেল মেসি। তিনি শুধু বার্সার নয়, বিশ্ব ফুটবলের মুখ। সঙ্গে ছিলেন সাবি, ইয়েনেস্তা, পুয়োল, বুস্কেস, আলভেজ। প্রত্যেকে ছিলেন মাঠের এক একজন শিল্পী। 2009 সালে বার্সেলোনা এক মৌসুমে 6টি শিরোপা জিতে নেন, এক নজিরবিহীন কীর্তি, যেটা ফুটবল ইতিহাসে পরিচিত সেক্সট্রুপল নামে। কিন্তু সাফল্যই শুধু বার্সার পরিচয় নয়, ক্লাবটি আজও দাঁড়িয়ে আছে তার মূল আদর্শের উপর: গণতন্ত্র, শিক্ষা, সংস্কৃতি ও কাতালান আত্মপরিচয়। ক্যাম্প নো স্টেডিয়াম আজও শুধু একটি খেলার মঞ্চ নয়, এটি একটি আবেগময় মন্দির, যেখানে প্রতিটি গর্জন বলে ভিস্কা ইল বার্সা, ভিস্কা কাতালুনিয়া। আজকের বার্সা শুধু ট্রফির জন্য খেলে না, খেলে গর্বের জন্য, খেলাধুলার সৌন্দর্যের জন্য। এটি একটি ক্লাব যা প্রমাণ করেছে ফুটবল কেবল খেলা নয়, একটি জীবন দর্শন। বার্সেলোনার গল্প শুধুই মাঠের 90 মিনিটে সীমাবদ্ধ নয়, এটা এক সংগ্রামের ইতিহাস, যেখানে আত্মত্যাগে মিশেছে ভালোবাসায়, সংস্কৃতি জেগেছে শিরায় শিরায়, আর ফুটবল হয়ে উঠেছে এক অনুপ্রেরণার নাম। এই ক্লাব দেখিয়ে দিয়েছে জয় কেবল ট্রফি নয়, জয় আদর্শের। বার্সা মানে আত্মপরিচয়, বার্সা মানে বিশ্বাস, বার্সা মানে মেস্কিউন ক্লাব। এবার আপনার বলার পালা, কে আপনার সবচেয়ে প্রিয় বার্সা কিংবদন্তি? লিওনেল মেসি, ইয়েনাসকে, নাকি সেই অদম্য পেপ গার্দিওলা? আর আপনার কোন ক্লাব পছন্দ নিচে কমেন্টে জানান। আর এই গল্প যদি আপনাকে একটু স্পর্শ করে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়মিতই এমন গল্প নিয়ে আসি যা ইতিহাস জাগিয়ে তোলে হৃদয়ে।